রাত তখন প্রায় 12টা। গ্রামের শেষ মাথায় একটা পুরনো বট গাছ আছে। সেখানে কেউ সন্ধ্যার পর যায় না, কারণ সবাই জানে বট গাছের ডালে রাত হলে নাকি সুফিয়ান নামে এক ছেলেকে দেখা যায়। বলা হয় কয়েক বছর আগে সুফিয়ান ওই গাছের নিচে খেলতে এসেছিল। হঠাৎ ঝড় উঠল, মাটি ফাটল, আর গাছের শিকড় যেন তাকে জড়িয়ে টেনে নিল ভিতরে। তারপর থেকে কেউ তাকে আর দেখে নাই জীবিত অবস্থায়। কিন্তু মৃত্যুর পর প্রতিদিন রাত 12টার পর বাতাস থেমে যায়, কুকুরগুলো চুপ হয়ে যায়। তারপর বট গাছের ওপর থেকে ধীরে ধীরে নেমে আসে এক ছায়া। চোখ দুটো লাল জল জল করছে, মাটিতে হাঁটছে না, ভাসছে। লোকজন বলে সে হচ্ছে ভূত সুফিয়ান। যে কেউ গাছের কাছে গেলেই সুফিয়ান পেছন থেকে ফিসফিস করে বলে, তুই এসেছিস আমাকে দেখতে। যদি কেউ ফিরে তাকায় তার গলা থেকে নিঃশ্বাস একদম জমে যায়, কারণ সুফিয়ানের মুখটা ছায়ার মতো, কিন্তু চোখ দুটো মানুষের নয়, আগুনের মতো জ্বলে। কেউ যদি ছড়ে দৌড়ায়, পেছন থেকে তার পায়ের শব্দ শোনা যায়, ঠক ঠক ঠক, কিন্তু মাটিতে তার পা কখনো লাগে না। ধরা পড়লে লোকজন বলে যার নাম একবার ভূত সুফিয়ান ডাকে সে আর কখনো স্বাভাবিক মানুষ থাকে না। রাতে শোনে ফিসফিসানি, আর ঘুমালে দেখে বটগাছের ডালে ঝুলে থাকা সুফিয়ান তাকে তাকিয়ে হাসছে।